আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আমাদের সবার পছন্দের রেস্টুরেন্ট স্টাইল থাই ফ্রাইড রাইস। প্রথমেই আমি উপকরণগুলো দেখিয়ে দিব। আমি এখানে নিয়েছি বরবটি কুচি, আছে গাজর কুচি, আছে গ্রিন ক্যাপসিকাম এবং কিছু কাঁচামরিচ। সাথে আমি নিয়েছি বাঁধাকপি কুচি। এছাড়া আছে পেঁয়াজ পাতা, আছে রসুন কুচি এবং আদা কুচি, আছে দুটো ডিম ফেটিয়ে নেওয়া। এছাড়া আছে মুরগির মাংস, মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি, আছে চিংড়ি মাছ। সাথে আছে সয়া সস, ওয়েস্টার সস, আছে গোলমরিচ গুঁড়া, আর এখানে আছে 1 চা চামচ চিনি, আছে স্বাদমতো লবণ, আছে বাটার। প্রথমেই আমি একটি প্যানে বাটার নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এই রান্নাটা পুরোটাই হাই হিটে করতে হবে। বাটারটা যখন একটু গলে আসবে আমি তারপর এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি এবং আদা কুচি। কিছুটা সময় ভেজে নিব। ভেজে হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই আমি এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা মুরগির বুকের মাংসটা। রসুনটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না, মোটামুটি যখন একটু হালকা ব্রাউন কালার হওয়া শুরু করবে আমি তখনই মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, যেহেতু আমরা হাই হিটে রান্নাটা করছি এ কারণে মোটামুটি সারাক্ষণই আমাদের নাড়তে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সস আমাদের আরও লাগবে, কিন্তু আমি সেটা পরে রাইসের সাথে অ্যাড করব। আমি এখানে বলে রাখা ভালো যে আমি আগেই পোলাওয়ের চালটা সিদ্ধ করে 90% সিদ্ধ করে তারপর আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সেই চালটা এখানে সরাসরি ব্যবহার করব। আমি সেখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। আচ্ছা, আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি খুব বেশিক্ষণ আর নাড়ব না। মোটামুটি কিছুটা হয়ে আসলে আমি সাইড করে রেখে একটা সাইডে ফেটে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা আমরা স্ক্র্যাম্বল করে নিব। এর মধ্যে আমি কিছুটা স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়াটা নিয়েছি। এরপর আমি অনবরত নেড়ে ভেঙে ভেঙে স্ক্রাম্বলের মতো করে নিব ডিমটা। এবার মোটামুটি মিক্সড করে নিয়ে আমি সাইডে মনে হচ্ছে আমার আরেকটু বাটার দরকার, সেজন্য আমি আরও 2 টেবিল চামচের মতো কিছুটা বাটার নিয়ে নিলাম। বাটারটা হালকা গলে আসলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা যেহেতু সিদ্ধ হতে তুলনামূলক একটু সময় বেশি লাগে তাই আমি এটা আগেই দিয়ে দিলাম। আর সাথে আমি যে সবুজ জিনিসটা নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ পাতার গোড়ার যে শক্ত অংশটা, সেটা আমি একটু কুচি করে কেটে নিয়েছি, সেটা আগে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং বরবটি কুচিটা। পার্সোনালি আমার বরবটি কুচিটা ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমি চেষ্টা করি ফ্রাইড রাইসের সাথে অবশ্যই বরবটি কুচিটা দেওয়ার জন্য। এবার আমি অনবরত সব একটু নেড়ে নিচ্ছি। মোটামুটি 2 মিনিটের মতো আমি একটু ভেজে নেব, সামান্য যাতে একটু নরম হয়ে আসে জিনিসটা। এবার আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নিব। পুরো রান্নাটাই আমাদের অনবরত নাড়তে হবে, যেহেতু আমরা হাই হিটে করছি, না হলে নিচে লেগে যাবে অথবা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি ফ্রিজে রাখা চালটা, সিদ্ধ করে রাখা চালটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এখানে আমাদের চালটা রুম টেম্পারেচারে আনার কোনো প্রয়োজন নেই, ফ্রিজ থেকে নামিয়ে আমরা সরাসরি দিয়ে দিতে পারবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা মোটামুটি 90% সিদ্ধ করে সেই চালটা ব্যবহার করব। এরপর আমি এখানে দিলাম 3 চা চামচ পরিমাণ, মানে আমি সর্বমোট এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ ওয়েস্টার সস।
চেষ্টা করবেন অবশ্যই ওয়েস্টার সসটা দেওয়ার জন্য, অথবা আপনারা ফিশ সসটাও ব্যবহার করতে পারেন। এই দুটো সস আমার কাছে টেস্ট সিমিলার মনে হয়। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সসটা ছাড়া রেস্টুরেন্টের যে স্বাদটা ওইটা আসলে পাওয়া যায় না। আচ্ছা, আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা এবং প্রয়োজন মতো স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি আমি। আমার কাছে ওয়েস্টার এবং ফিশ সসটার স্বাদটা যেহেতু সিমিলার লাগে, আমি যে কোনো একটা ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে আপনারা ব্যবহার করে দেখতে পারেন, কিন্তু যে কোনো একটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে রেস্টুরেন্টের যেই প্রপার স্বাদটা সেই স্বাদটা আসবে। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, তাই পরে আবার একটু লবণ যোগ করে দিলাম। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমি জাস্ট এখন একটু অনবরত মিক্স করে নিচ্ছি সব কিছু। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা করতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। সো আমি কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। আমি দেখালাম রাইসটা কাছ থেকে কেমন লাগছিল। আর এটা আমি সাথে সাথেই অন্য আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি যাতে ওভারকুক না হয়ে যায়। সো এই হচ্ছে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। আমি এটা চিকেন উইংসের সাথে সার্ভ করেছিলাম। আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।